আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন কত কিছুই না দেখি ইন্টারনেট জগতে ভাইরাল হতে। কেউ ফেসবুকের মাধ্যমে ভাইরাল হচ্ছে, আবার কেউ ইউটিউবের মাধ্যমে ভাইরাল হচ্ছে। ভাইরাল হওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় রয়েছে আরও অনেক মাধ্যম। কে সেই প্রিসিলা ফাতেমা? প্রিসিলা ফাতেমার সম্পর্কে কিছু খুঁটিনাটি এবং রহস্যজনক কথা আপনাদের সম্পর্কে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা আছি সবসময় নতুন আপডেট নিয়ে আপনাদের পাশে। প্রিসিলা ফাতেমা বাংলাদেশের মেয়ে হলেও বেড়ে ওঠা হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে। বাবা মায়ের সবচেয়ে আদরের মেয়ে প্রিসিলা। মেধাশক্তি ভালো হওয়ার কারণে অতি অল্প বয়সেই তিনি দ্রুত এগিয়ে যান। পড়াশোনার ফাঁকে শখ জাগে ইউটিউবার হওয়ার। তাই 2015 সালে দিকে প্রথম তিনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন। চ্যানেলের নাম দিয়েছেন প্রিসিলা নিউ ইয়র্ক। বাংলাদেশের বিভিন্ন ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানাতে থাকেন প্রিসিলা। ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানালেও তার ভিডিও প্রাথমিক দিকে ভাইরাল হয়নি। প্রিসিলা কখনোই তার চেষ্টা থামিয়ে দেননি। 2020 সালে প্রিসিলার ভিডিও বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়। বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক চিন্তাবিদ ডক্টর মিজানুর রহমান আজহারীকে নিয়ে যখন সংসদ ভবনে গায়িকা মমতাজ মন্তব্য করেন, তখন মমতাজকে নিয়ে প্রিসিলা একটি ভিডিও তৈরি করেন। ভিডিওটি ভাইরাল হয় ব্যাপকভাবে। চলুন ভাইরাল ভিডিওটির কিছু অংশ দেখে আসি। কখনো মমতাজ ম্যাডামকে নিয়ে ভিডিও তৈরি করতাম না যদি না উনি পার্লামেন্টে গিয়ে ইসলামিক স্কলারদের এগেনস্টে কথা না বলতেন। অনেকদিন আগে একটি ইংলিশ বইয়ের মধ্যে পড়েছিলাম, শুয়োরের বাচ্চার যখন প্রথম দাঁত ওঠে তখন সেই শুয়োরের বাচ্চাটা প্রথম তার বাবাকে কামড়ায়। মমতাজ ম্যাডাম যদি জানতেন ওনার যোগ্যতা কতটুকু, তাহলে উনি কোন স্কলারদের নিয়ে জীবনেও কখনো সমালোচনা করতেন না। আমার এক ভাই এম রহমান মাসুম একবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল, মমতাজ ম্যাডাম কি ইংরেজিতে মেম্বার অফ পার্লামেন্ট, লেজিসলেটর, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টস, এক্সপাঞ্জ এই শব্দগুলো না দেখে ইংরেজিতে লিখতে পারবেন? কেউ যদি ওনাকে এই প্রশ্নগুলো করেন, হয়তো উনি ওনার কিছু এমন গান শুনিয়ে দিবেন যারা ওনাকে এই প্রশ্ন করবেন ওদেরও মাথা খারাপ হয়ে যাবে। ওনারাই বরং এই শব্দগুলো ভুলে যাবেন। তাসিনেশন ভাইয়ের ভিডিওতে ওনার কিছু গান শুনেছি। আপনাদের কারো যদি পেটে কৃমি থাকে, ওনার এই সমস্ত গান শুনবেন। কৃমির ওষুধ ছাড়াই আপনার পেটের কৃমি মরে যাবে। কোনো মা বোনদের মাথায় যদি উকুন হয়, ওনাদের বিছানায় শুইয়ে ওনাদের মাথার কাছে মমতাজের এই গানগুলো বাজাবেন। আমি শিওর মাথার কোনো উকুন মাথায় থাকবে না। তবে একটা রিকোয়েস্ট, কোনো প্রেগনেন্ট মা বোনদের ওনার গান শুনতে দেবেন না। তাহলে যেই শিশুটা জন্ম নেবে সে হয়তো মমতাজের মতো উল্টো পুল্টো কাজ করবে। ভাগ্য ভালো হলে মন্ত্রী এমপিও হয়ে যেতে পারে, কারণ বাংলাদেশে অসম্ভব বলে কোনো কথা নেই। আমি কোনোভাবেই মমতাজ ম্যাডামকে ছোট করার জন্য এই ভিডিও তৈরি করছি না। আসলে উনি যেখানে ছিলেন উনি চেষ্টা করছেন সেখানে ফিরে যাওয়ার, কিন্তু কেউ ওনাকে যেতে দিচ্ছে না। উনি যে এতটা জিনিয়াস তা আমি জানতাম না। 2013-এ উনি 10ম শ্রেণীতে পড়তেন। কত ভালো ছাত্রী হলে উনি 2018-এ 9ম শ্রেণীতে প্রমোশন পেয়েছেন। উনি তো ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে ফেলেছেন। কোনো পাগলকে যদি ওনার এই পড়াশোনার কাহিনীটা শোনান, 2013-এ 10th গ্রেডে, আবার 2018-এ 9th গ্রেডে, ওই পাগল হয়তো মারা যাবে, না হয় ভালো হয়ে যাবে। ভাবতে পারেন এই ম্যাডাম এখন বাংলাদেশের মেম্বার অফ পার্লামেন্ট, পার্লামেন্টে গান গেয়ে বিনোদন দিচ্ছেন সবাইকে। যে মহিলাটা বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বেশি অশ্লীল গান গেয়েছেন, সে কিনা সমালোচনা করেন ইসলামিক স্কলারদের বিরুদ্ধে। আমি অবাক হই কেন এই অশ্লীল সিঙ্গারটাকে বাংলাদেশে আজীবনের জন্য নিষিদ্ধ করা হলো না। বাংলাদেশের মানুষ কি কানে শোনে না, নাকি অশ্লীলতাকে পছন্দ করে? এই ধরনের সিঙ্গারের মুখটি যদি আমি টয়লেটের কমোডের ছিদ্রের সাথে কম্পেয়ার করি, তা ঠিক হবে না। কারণ
টয়লেটের কমোডের ছিদ্রটাও মানুষের উপকার করছে। কেন দেশে মমতাজের গানগুলো নিষিদ্ধ হচ্ছে না? নাকি দেশ থেকে শয়তান তাড়ানোর জন্য এই ধরনের গান প্রয়োজন? এসব গান শুনলে ওই এলাকায় শয়তানও আসবে না লজ্জায়। আপনারা যদি এই গানগুলো শুনতে চান, তাসিন নেশনের ভিডিওটি দেখে গানগুলো শুনে আসতে পারেন, কারণ এই গানগুলো আমার চ্যানেলে প্রচারের অযোগ্য এবং উনি গানে যে শব্দগুলো উচ্চারণ করেছেন তা আমি কখনো মুখে নিতে পারবো না। এই শব্দগুলো হয়তো কোনো ভদ্র সমাজের লোকজনই মুখে নেয় না। এটা কি জরুরি ছিল বর্তমানে সরকারের জন্য ওনাকে মেম্বার অফ পার্লামেন্ট বানানোর? চিন্তা করেন, উনি যদি ইন্টারন্যাশনাল কোনো সেমিনারে যায়, কিভাবে উনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে? মমতাজ ম্যাডাম, আপনার ফিউচারে কি হবে তা ফিউচারই বলে দিবে। সম্মানী লোককে অসম্মান করলে কি হয় হয়তো দেখতে পাবেন শীঘ্রই। নাহিদ ভাই, আপনি তো আজহারি হুজুরকে রোস্ট করেছিলেন, কখনো কি মমতাজের গান শুনেননি? মমতাজ কিভাবে বাংলাদেশের এমপি হয় কিছু বলবেন কি নাহিদ ভাই? নাকি উনি আপনার গোত্রের লোক? আজ যদি সম্রাট শাহজাহান বেঁচে থাকতেন তাহলে হয়তো লজ্জায় উনি ওনার স্ত্রীর নাম পরিবর্তন করে ফেলতেন। বাংলাদেশে তো আরো অনেক শিল্পী আছেন, সাবিনা ইয়াসমিন, রুনা লেলা, আসিফ আকবর, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ। ওনারা কি কম জনপ্রিয়? শুধু বাসে তৈল না মাখতে পারার কারণে ওনাদের কেউই এমপি না। সারা জীবন এই শিল্পীগুলো ভালো ভালো গান গেয়েও কখনো মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেনি। মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন আমাদের অশ্লীল গানের গুরু মমতাজ। আচ্ছা মমতাজ ম্যাডাম, আপনার আত্মীয় স্বজনরা কি আপনার গানগুলো শুনে না? ছি ছি ছি, এসব গান গাওয়ার পর কিভাবে আপনার মুখ দেখান আপনার পরিবারের সামনে? আমি এখন আতঙ্কে আছি আপনি কিনা ভবিষ্যতে মন্ত্রী হয়ে যান। অসহায় জনগণ, অসহায় দেশ, অসহায় দেশের সংস্কৃতি, অসহায় দেশের ভাষা, যে ভাষার সৈনিকরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন, ওনারা বোধহয় মমতাজের গান শুনে শুনে চিন্তা করেন এই জন্য কি ভাষা আন্দোলন করেছিলাম ভাষাকে এমন কাজে ব্যবহার করার জন্য? My request to the Prime Minister of Bangladesh is, please ban all the songs of Momtaz. All her songs include vulgar lyrics. It can impact the younger generation more than drugs. Please, Prime Minister, ban all her music and remove her as a member of parliament. This way, we can save the younger generation and society as a whole. যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। পাশাপাশি পিছিলাকে চিনতে শুরু করলো বাংলাদেশের মানুষ। মজার ব্যাপার হলো পিছিলা একজন মায়াবী চেহারার অধিকারিণী, পাশাপাশি কথা বলার স্টাইল রয়েছে মন করার মতো। ইতিমধ্যে তিনি উপস্থাপন এবং মায়াবী চেহারার মাধ্যমে অনেকের মনে দাগ টেনেছেন। ছোট বয়সের এই মেয়েটির মহানুভূতির জুড়ি নেই। সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং সাহায্যের হাত বাড়াতে দেখা যায়। তার চেহারা যেরকম মায়াবী, তার মনটা রয়েছে অনেক প্রশস্ত। তার মাথায় সব সময় হিজাব থাকে এবং তার ভিতরে কোনো অশ্লীলতার ছোঁয়া নেই। পাশাপাশি রয়েছে সহজ সরল প্রাণবন্ত হাসি। সেই হাসির মধ্যে রয়েছে মমতা, নেই কোনো অশ্লীলতা। এই কারণেই পিছিলা পেয়েছে জনপ্রিয়তা। আমারও মনে হয় পিছিলা কোনো খারাপ মেয়ে নয়, সব সময় চাই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে এবং কিভাবে মানুষের উপকারে আসা যায়। তাকে সামনে এগিয়ে যেতে আমাদের সবার উচিত তাকে সহযোগিতা করা। বাংলাদেশের মেয়ে হিসাবে পিছিলা আমেরিকায় সুনাম অর্জন করতে পারবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।